কিন্তু ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেছেন এবং প্রভুপাদ ব্রহ্মচর্যের বিষয়ে অনেক কথা বলেছেন, ব্রহ্মচর্য পালন করার কথা। যার মন সংযত নয়, যে সংযত নয়, সে কখনো তপস্যায় যুক্ত হতে পারে না, সে কখনো তার মন একাগ্র হতে পারে না। যার মন বিভিন্ন বিষয় ভোগে লিপ্ত, সে একাগ্রভাবে কৃষ্ণ উপাসনা করতে পারে না। তাহলে মূল যে বেসিক যে নিয়ম, সেটা হচ্ছে যে কৃষ্ণ উপাসনা করতে হলে, ভগবান উপাসনা করতে হলে প্রথমে মনকে একাগ্র করতে হবে, ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থেকে মুক্ত হতে হবে। যখনই কেউ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থেকে মুক্ত হবে, তখন তার মন তাকে সহযোগিতা করবে ভগবানের উপাসনা করার জন্য। তাহলে মনকে নিয়ন্ত্রণের যে মূল যে উপায়, সেটা হচ্ছে প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভাবনামৃত। একমাত্র কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে মনকে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। মন নিয়ন্ত্রণ হলেই সে ভগবত উপলব্ধি করতে পারবে। যে ব্রহ্মবোধ স্তর এখানে যে বর্ণনা করা হয়েছে, এই ব্রহ্মবোধ স্তরে পৌঁছাতে হলে মন নিয়ন্ত্রণ অতি আবশ্যক। মন নিয়ন্ত্রণ না হলে কেউ ব্রহ্মবোধ স্তরে পৌঁছাতে পারবে না। সন্ন্যাস যুগে এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। তাহলে প্রকৃত সন্ন্যাস কাকে বলে? যিনি তার মনকে নিয়ন্ত্রণ করেছেন এবং কৃষ্ণ ভাবনার মাধ্যমে যিনি ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। এবং আমাদেরকে কোন স্তরে আসতে হবে? ব্রহ্ম স্তরে, ব্রহ্মে আসতে হবে। যতদিন পর্যন্ত ব্রহ্ম স্তরে আসতে না পারবো, ততদিন পর্যন্ত আমি এই জড়জগতের মধ্যে আবদ্ধ হয়ে থাকবো। আমার আবদ্ধ হয়ে থাকার অবস্থা হবে ততদিন পর্যন্ত জড়জগতে। তাহলে আমি জড়জগতে কার দ্বারা আবদ্ধ হয়ে আছি? আমি আমার মনের দ্বারা আবদ্ধ হয়ে আছি এই জড়জগতে, এবং মনের চঞ্চলতার দ্বারা আমি আবদ্ধ হয়ে আছি জড়জগতে। ভগবানের চরণে স্থির করতে না পারবো, স্থির বুদ্ধি সম্পন্ন হতে না পারবো, হ্যাঁ, ততক্ষণ ভগবানকে ব্রহ্মভূত স্তর এখানে আমি পৌঁছাতেই পারবো না। তাহলে প্রভুপাদ বলছেন একমাত্র কৃষ্ণ ভগবানের মাধ্যমে খুব সহজেই এই স্তরে এসে পৌঁছানো যায়। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় আলোচনা করব ধ্যান যোগ, এবং আপনাদের কাছে আমি ষষ্ঠ অধ্যায়ের যে চ্যাপ্টার সামারি আছে, চ্যাপ্টার সামারি আমি শেয়ার করছি। ষষ্ঠ অধ্যায় চ্যাপ্টার সামারি দেখুন আপনাদের স্ক্রিনে শেয়ার হয়েছে। এক থেকে 4 নম্বর শ্লোক। এখানে সত্যিকারের সন্ন্যাসী বা যোগী কে, এ বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রকৃত সন্ন্যাসী কে, প্রকৃত সন্ন্যাস কাকে বলে? নিষ্কাম কর্মযোগের মাধ্যমে যোগ সাধন হচ্ছে, নিজের কর্ম বাসনা, ভোগ করার বাসনা থেকে মুক্ত হয়ে মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে যিনি ব্রহ্মস্তরে পৌঁছেছেন, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী। আবার 5 থেকে 9 নম্বর শ্লোক, এখানে মনের উপর নিয়ন্ত্রণ ও সমদর্শিতা, কর্মত্যাগের বিভিন্ন স্তর এখানে বর্ণনা করা হয়েছে। কি করে মনের উপর নিয়ন্ত্রণ আসবে? কারণ প্রথমে হচ্ছে প্রত্যাহার, প্রত্যাহার মানে মনকে একাগ্র করা। 10 থেকে 17 নম্বর শ্লোক, এখানে একাগ্র ধ্যানের প্রক্রিয়া, আসন, খাদ্য, নিদ্রা, নিয়ম মানে অষ্টাঙ্গ যোগ অনুশীলনের কথা এখানে বর্ণনা করা হয়েছে। কিভাবে অষ্টাঙ্গ যোগ পালন করা হবে। 18 থেকে 28 নম্বর শ্লোকে মন জড় কামনা থেকে উঠিয়ে আত্মায় স্থিত হওয়ার জন্য বলা হয়েছে। মনকে জড় কামনা বাসনা থেকে মুক্ত করে ওখান থেকে তাকে তুলে এনে আত্মাতে স্থিত করার জন্য বলা হয়েছে, আত্মার দিকে দৃষ্টি স্থাপন করার জন্য। 29 থেকে 32 নম্বর শ্লোকে এখানে আলোচনা সমদর্শিতা ও মৈত্রী ভাবাপন্ন, এই জগৎকে সমদর্শী দর্শন করা এবং সকলের সঙ্গে মৈত্রী স্থাপন করা।
33 থেকে 36 নম্বর শ্লোকে অষ্টাঙ্গ যোগের মূল অসুবিধার কথা বর্ণনা করা হয়েছে। সেটা কি অর্জুন প্রশ্ন করেছে। আসলে তাহলে সবকিছুর মূল হচ্ছে আগে প্রথম মনকে নিয়ন্ত্রণ করতে হবে। তখন অর্জুন বললেন যে না, আমার পক্ষে তো এটা সম্ভব হয়নি মনকে নিয়ন্ত্রণ করা, এটাই তো আমার জন্য সবচেয়ে কঠিন। তো যখনই বলেছেন অর্জুন যে মনকে নিয়ন্ত্রণ করা আমার জন্য সবচেয়ে কঠিন, তখন থেকে সপ্তম অধ্যায় শুরু হয়েছে, ভক্তি যুগ। তাহলে প্রকৃতপক্ষে মনকে নিয়ন্ত্রণ করার জন্য কি প্রয়োজন? ভক্তি যুগ প্রয়োজন। জ্ঞান যোগ, কর্মযোগ, ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ এবং এই সমস্ত যোগের মাধ্যমে কখনোই মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এই কথাটা বর্ণনা করা হয়েছে। তো ষষ্ঠ অধ্যায় থেকে আমরা পড়া শুরু করব। এই ধ্যান যোগ আজকে আলোচনা, ষষ্ঠ অধ্যায়, শ্লোক নম্বর 1। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি চ স্বসন্ন্যাসে চ যোগে চ ন নিরগ্নেন চাক্রিয়। পরমেশ্বর ভগবান বলেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। তিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। তাহলে এখানে বর্ণনা করেছেন ভগবান যে প্রকৃত সন্ন্যাসীকে কর্মের ফলের যে আশ্রয়, সেই আশ্রয় না নিয়ে কর্তব্য কর্ম করাটাই আসল সন্ন্যাস বা যোগ। কর্তব্য ত্যাগ করে দিলাম, কর্ম ত্যাগ করে দিলাম, তাকে প্রকৃত সন্ন্যাসী বলা হয়নি। ফলের আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে কেউ যখন কর্তব্য সম্পাদন করবে ভগবানের উদ্দেশ্যে, তখনই সে প্রকৃত সন্ন্যাস। এখানে বলা আছে। প্রভুপাদ তাৎপর্য বলছেন, মানুষ সাধারণত নিজের সুখ সুবিধার জন্য কাজ করে, পরিবার, সম্মান, আরাম ইত্যাদি। দেহের অঙ্গ যেমন সম্পূর্ণ দেহের সন্তুষ্টির জন্য কাজ করে, তেমনি জীবের কাজ পরম পুরুষোত্তম, পরম পুরুষ শ্রীকৃষ্ণের সন্তুষ্টি হয়। এটা হচ্ছে জীবের কাজ। তাহলে আমি যদি আমার দেহের জন্য কাজ করি, দেহের সুবিধার জন্য, তাহলে এই দেহটি দেহের মধ্যে হাত হচ্ছে দেহের অংশ। হাত কার জন্য কাজ করছে? হাত কাজ করছে দেহের জন্য। তাহলে আমি হচ্ছে ভগবানের অংশ, আমার কার জন্য কাজ করা উচিত? আমারও ভগবানের জন্য কাজ করা উচিত। এটা প্রভুপাদ মন্তব্য দিয়েছে। যে শুধু কৃষ্ণের সন্তুষ্টির জন্য কাজ করে সেই প্রকৃত সন্ন্যাসী। সে গৃহে থাকুক বা সংসারে থাকুক, যেখানে থাকুক না কেন, শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য কাজ করাটাই প্রকৃত সন্ন্যাস। এই কথাটা এখানে বলানো হবে। একটা বিষয় এখানে, উম, যে সবকিছুকে ত্যাগ করাকে কখনোই এখানে কর্তব্য কর্মকে ত্যাগ করাকে ভগবান এখানে অনুমোদন করেনি। কোনো অজুহাত দেখিয়ে বা ধর্মের অজুহাত দেখিয়ে কর্তব্য কর্মকে পরিত্যাগ করা, এটাকে ভগবান এখানে অনুমোদন করেনি। আমরা যে অবস্থায় আছি না কেন, সেই অবস্থায় আমি আমার ইচ্ছাগুলোকে, আমার বাসনাগুলোকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করাটা হচ্ছে প্রকৃত সন্ন্যাস। 2 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে যে সন্ন্যাস যোগ, ইন্দ্রিয় ভোগের আকাঙ্ক্ষা না ত্যাগ করলে কেউ যোগী হতে পারবে না। তাকে ভগবানের সঙ্গে যুক্ত হতে হলে তার প্রথম কাজ কি? ইন্দ্রিয়ের যে আকাঙ্ক্ষা সেটাকে ত্যাগ করতে হবে, মনের যে বাসনা সেটাকে ত্যাগ করতে হবে। প্রভুপাদ তাৎপর্য বলছেন, আসল সন্ন্যাস মানে নিজের স্বাধীন সত্তা আছে, এই ভ্রান্ত ধারণা ছেড়ে দিয়ে এই উপলব্ধি যে আমি কৃষ্ণের শক্তি এবং কৃষ্ণের সেবক, এটা হচ্ছে আসল সন্ন্যাস। কৃষ্ণের সঙ্গে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা অনুধাবন করাটাই হচ্ছে প্রকৃত সন্ন্যাস। নিজেকে স্বাধীন কারা চিন্তা করে? যারা মায়ার দ্বারা বশীভূত হয়েছে, সে নিজেকে স্বাধীন মনে ভাবে, স্বাধীন চিন্তা করে। বুঝতে পেরেছেন? তারপর বলছেন, যিনি কৃষ্ণ ছাড়া অন্য কোনো ভোগ চায় না, তিনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারেন। তারপর প্রবাদ বলছেন, জ্ঞান এবং ধ্যান এগুলো অর্জন করতে হয়, অর্জন করার পর মন নিয়ন্ত্রণ হয়,
তারপরে সে ভক্তি শুরু, তারপরে সে ভগবানকে উপলব্ধি করতে পারে। কিন্তু এখানে একটি বিষয় বর্ণনা করা হয়েছে যে ভক্তির মাধ্যমে প্রথম থেকেই সে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে, স্বয়ংক্রিয় অটোমেটিক এগুলো অর্জন হয় ভক্তির মাধ্যমে। আর কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, এই সমস্ত যোগের মাধ্যমে তাকে যোগ্যতা অর্জন করতে হয় প্রথমে, তারপরে সে ভগবানের সঙ্গে যুক্ত হবে। আর ভক্তি যুগের মাধ্যমে প্রথমে সে ভগবানের সঙ্গে আগে যুক্ত হয়ে যায়, তবে ধীরে ধীরে সেই সমস্ত যোগ্যতা তার অর্জন হয়ে যায়। প্রভুপাদ বলছেন, জীবাত্মার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতী হওয়া। যিনি কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করেছেন, ইন্দ্রিয় সুখভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না। তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টায় মগ্ন। যারা ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারেনি তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্ত থাকতে পারে না। কৃষ্ণ ভাবনাতে অনুশীলন করার ফলে সব কয়টি প্রয়োজন যথাযথ সাধিত হয়। এটাই এখানে বলছেন, যত রকমের প্রয়োজন আছে সবকিছু সাধিত হবে কিসের মাধ্যমে? কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে সমস্ত প্রয়োজন সাধিত হয়ে যায়। অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ, এগুলোর মাধ্যমে সমস্ত প্রয়োজন সাধিত হবে না। তাহলে এই যে কৃষ্ণ ভাবনা করলে সর্বকর্মকৃত হয়, এটা প্রবাদ এখানে বুঝতে চাইছে। কৃষ্ণ ভাবনার মাধ্যমে সমস্ত প্রয়োজন সাধিত হয়। তো এখানে প্রভুপাদ যেটা বোঝাতে চাইছেন যে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত না করে তাহলে সে অন্য যত কিছুই করুক না কেন, সেগুলো তার কোনো প্রয়োজন আসবে না। এটা হচ্ছে সিদ্ধান্ত। কৃষ্ণ ভাবনাময় সবাইকে হতে হবে, শ্রীকৃষ্ণের ভাবনায় ভাবিত হতে হবে। শ্রীকৃষ্ণের ভাবনায় ভাবিত মানে ভক্ত সঙ্গ করা, ভগবানের নাম জপ করা, 4টি নিয়ম পালন করা, এগুলো হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। কৃষ্ণ কথা শ্রবণ করা, এটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। কৃষ্ণের চিন্তা করা, এটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। যদি কৃষ্ণ ভাবনাময় হয় তার সমস্ত জীবনে যত চাহিদা আছে সমস্ত কিছু পূর্ণ হবে, সবকিছু পূর্ণ হবে, সমস্ত কিছু এই কৃষ্ণ ভাবনাময়ের মধ্যেই রয়েছে। 3 নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে যুগরুক্ষ ও যুগারুর, এই দুইটি বিষয় এখানে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে যুগারুক্ষ মানে হচ্ছে নতুন যুগের জন্য কর্মযুগ, আর সিদ্ধ যুগের জন্য জড় কর্মের অবসান। কর্মযুগ কারা পালন করে? যারা নতুন নবীন, সে যার মধ্যে বাসনা আছে সেই বাসনাগুলোকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবে, তারপরে তার বাসনাগুলো পূর্ণ হবে। আলটিমেটলি সে ভোগই করে, তার বাসনাগুলো ভোগ করে, কিন্তু ভগবানকে নিবেদন করে ভোগ করে, হচ্ছে কর্মযুগ। কিন্তু যিনি প্রবীণ সিদ্ধিযোগী, তাকে আলটিমেটলি একটা সময় এসে তার যত বাসনাগুলো আছে সমস্ত বাসনাগুলো পরিত্যাগ করতে হবে, এবং পরিত্যাগ করার পর তাকে অবশ্যই ভগবানের জন্য কেবল কর্ম করতে হবে, অন্য কোনো নিজের উদ্দেশ্য সাধনের জন্য কর্ম করলে হবে না। তাহলে একজন প্রবীণ হচ্ছে যুগরুক্ষ, আর যে নবীন, আর যিনি প্রবীণ আছে যুগ অবস্থা, তিনি হচ্ছে যুগারুর। এই দুটি পদের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তারপরে 5 থেকে 4 নম্বর শ্লোকে এখানে যুগারুর কথা বর্ণনা করা হয়েছে, কিভাবে এই যুগারুর আলোচনা করা হয়েছে। 5 থেকে 6 নম্বর শ্লোকে এখানে আলোচনা করা হয়েছে মনের বন্ধু এবং মনই হচ্ছে শত্রু। তো মানুষের কর্তব্য হচ্ছে মনের দ্বারা নিজেকে এই জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা, মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা উচিত নয়। মনই বন্ধু, মনই শত্রু। তাহলে মন কখন বন্ধু হবে? যখন আমি সেই মনকে জয় করতে পারবো। মন কখন শত্রু হবে? যখন মন বিষয়ের দ্বারা আসক্ত থাকবে, ইন্দ্রিয়ের দ্বারা আসক্ত থাকবে, তখন মন শত্রু হবে। তাহলে প্রবাদ বলছেন যে এখানে তাহলে মনকে কি করতে হবে? প্রশিক্ষণ দিতে হবে। যদি আমি প্রশিক্ষণ না দিই, মনকে প্রশিক্ষিত না করি, তাহলে সেই মন কখনোই আমার সহায়ক হবে না। মনকে প্রশিক্ষণ দিতে হবে, যে আমি কোনো একটা ট্রেনিং এর মধ্যে নিয়ে আসতে হবে মনকে, এটাই প্রবাদ এখানে বলছেন।
আরেকটা বিষয় বলছেন, কৃষ্ণ চেতনায় মন ব্যস্ত থাকলে কাম, ক্রোধ ইত্যাদি তাকে টেনে নামাতে পারে না। তাকে কৃষ্ণ চেতনায় থাকতে হবে, তাহলে সে মনকে নিয়ন্ত্রণ করা তার দ্বারা সম্ভব হবে। কৃষ্ণ চেতনা ছাড়া মনকে নিয়ন্ত্রণ করা কারো পক্ষে সম্ভব নয়। তাহলে মন যখন আহ, ব্যস্ত থাকে, মন যখন আহ উম, ভোগ করার জন্য ব্যস্ত থাকে, তখন মনই তাকে দিয়ে জোরপূর্বক পাপকর্ম করায়। বুঝতে পেরেছি? এই ভোগে যখন ব্যস্ত থাকবে তখন জোরপূর্বক তাকে দিয়ে মনই পাপকর্ম করাবে। এই বিষয়টি ওখানে বর্ণনা করা হয়েছে। তাহলে মনকে নিয়ন্ত্রণ করতে হলে কৃষ্ণ ভাবনাময় হতে হবে। কৃষ্ণ ভাবনাময় না হলে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। শাস্ত্র অধ্যয়ন, ভগবানের কথা শ্রবণ, এর মাধ্যমে মন নিয়ন্ত্রণ হবে, অন্য কোনো সিস্টেম না। যেমন কেউ আছে যে পাহাড়ে গিয়ে, হিমালয়ে গিয়ে সে ধ্যান করার মাধ্যমে সে চেষ্টা করছে মনকে নিয়ন্ত্রণ করে, এটা কখনোই সম্ভব না, কখনই হয় না। তারপরে 6 এবং 6 নম্বর শ্লোকে এখানে বলছেন, যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু তা করতে অক্ষম ব্যক্তির মনই তার শত্রুতার মতো। তাহলে মন যখন আমাকে, আমি আমি যেটা চাইছি সেটা যদি মন আমাকে সহযোগিতা করে তাহলে তো সে বন্ধু হবে। আর আমি যেটা চাইছি না সেটার উপর মন আমাকে প্রেসার দিচ্ছে, তাহলে কি হইলো? মন শত্রু হয়ে গেল। তাহলে আমি কি চাইছি? আমি যদি কৃষ্ণ ভাবনাময় না হই তাহলে আমি কি চাইবো? আমি তো জড় বিষয়ই চাইবো। যদি আমি ভগবত চিন্তায় না আসি তাহলে আমার মনের মধ্যে জড় বিষয় স্থান পাবে, তাই না? 7 থেকে 9 নম্বর শ্লোক এখানে বলা হয়েছে সমদর্শী যুগে, যখন মন শান্ত হবে, মন স্থির হবে, এবং মন যখন ভগবানকে নিয়ে চিন্তা করবে, বিষয় ভোগ থেকে মুক্ত হবে, তখন তার এই জগতের মধ্যে যে সুখ দুঃখের অনুভূতি, শীতউষ্ণের অনুভূতি, মান অপমানের অনুভূতি তখন আর তার আসবে না। সবকিছুতে সে সমান দর্শন করবে। শীত উষ্ণ, সুখ দুঃখ, মান অপমান, এগুলোতে সমদর্শী হবে। হম তখন তিনি সমদর্শী যোগী, সবকিছুর মধ্যে সমান দর্শন করবে। হুম? সুখ এবং দুঃখের মধ্যে কোনো পার্থক্য দেখবেন, একই বিষয়। এবং তার মধ্যে প্রভুপাদ তাৎপর্য বলছেন, যখন মন সত্যিকারের পরমাত্মা স্মরণে আসে তখন দেহের উপর বা তার পরিচয় নিয়ে কোনো চিন্তা ভাবনা থাকে না। দেহকে নিয়ে চিন্তা ভাবনা থাকবে না যখন পরমাত্মা শরণাগত হবে। এই জন্য মনকে ভগবানের চিন্তায় মগ্ন করা উচিত। যেমন আরেকটি বিষয় উম, বলা হয়েছে যে মাতাজিদেরকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বা মাতাজিদেরকে বিশেষ বলা হয়েছে ধর্মকে আশ্রয় করার জন্য। কেন? কারণ মাতাজির অল্প বুদ্ধি সম্পন্ন। অল্প বুদ্ধি সম্পন্ন কেউ যদি ধর্মের আশ্রয় না আসে তার দ্বারা বিপদ ঘটবে। এই জন্য মাতাজিদের সবসময় ধর্মের আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এবং এই জন্য দেখবেন মাতাজিদের মন অনেক চঞ্চলতা অনেক কম থাকে। যারা ধর্মের আশ্রয়ে থাকে না তাদের মনের চঞ্চলতা অনেক বেশি থাকে। তারপর প্রভুপাদ বলছেন, জ্ঞান এবং উপলব্ধি এই দুটো যখন একসঙ্গে যুক্ত হবে তখনই কেবলমাত্র সে তার মন এই জড়জগতের ভোগ থেকে মুক্ত হতে পারবে। তখন সোনা, পাথর, মাটি তার মধ্যে কোনো পার্থক্য দেখবে না। হ্যাঁ, একই মনে হবে তার কাছে। যেমন এক ব্যক্তি সে শিবের থেকে বর পেয়েছে, শিবের থেকে বর, শিবের কাছে কি বর চেয়েছে? আমি সবচেয়ে মূল্যবান জিনিসটি চাই, তপস্যা করার পর। তো শিব তাকে বললেন, ঠিক আছে, তুমি সবচেয়ে মূল্যবান জিনিসটি তোমাকে আমি দেওয়া হবে, তুমি পাবে। তো এটা জিনিসটা কার কাছে আছে? তুমি এক কাজ করো, তুমি বৃন্দাবনে চলে যাও, সনাতন গোস্বামীর কাছে এই জিনিসটা আছে, তুমি সেখান থেকে পাবে। সনাতন গোস্বামীর কাছে আছে, তুমি সেখান থেকে পাবে। তো যখন এটি বললেন তিনি সনাতন গোস্বামীর কাছে গেলেন, এবং সনাতন গোস্বামীর কাছে যাওয়ার পর সনাতন গোস্বামী বললেন যে এই যে বাইরের ছাই আছে, এই ছায়ের নিচে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি রয়েছে, মূল্যবান জিনিস। তো তিনি যখন ছাই উল্টালেন, উল্টে দেখেন ওখানে আমাদের হীরা পেয়েছেন। তো সেই ব্যক্তি হীরা পেয়ে খুব খুশি আনন্দে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে সেই ব্যক্তি ভাবলেন যে মূল্যবান হীরাটি উনি ছায়ের মধ্যে রেখেছেন, তাহলে তার চেয়ে মূল্যবান সম্পদ ওনার কাছে আছে, না হলে এটা কেন এরকম ভাবে ডাস্টবিনের মধ্যে রেখে দিবে? তিনি আবার ব্যাক করলেন এবং সনাতন গোস্বামীর কাছে গেলেন, সনাতন গোস্বামীকে জিজ্ঞাসা করলেন
আপনার কাছে কি তার চেয়ে মূল্যবান জিনিস আছে? বলছে হ্যাঁ, আমার কাছে তার চেয়ে মূল্যবান জিনিস আছে। সেটা কি? তুমি স্নান করে আসো গঙ্গা যমুনা থেকে, তাহলে তোমাকে দিব। তারপর সে যমুনায় স্নান করতে গিয়েছে এবং যমুনায় স্নান করে আসার পর তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি আমার মনকে বুঝাতে পেরেছি যে হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সবচেয়ে শক্তিশালী? আমার জীবনে যা কিছু আমি পেয়েছি তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বিষয় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, এবং সবচেয়ে মূল্যবান বিষয় এই জগতে। সবচেয়ে মূল্যবান বিষয়টি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এটাকে আমি মনকে বুঝাতে পেরেছি। আমি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আমি কি এটা উপলব্ধি করতে পেরেছি একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে আমার সমস্ত সমস্যার সমাধান হবে, আমার উদ্ধার হবে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে। আমি সেভাবে সিরিয়াসলি জব করি, নাকি আমি হরে কৃষ্ণ মহামন্ত্রকে এতটা সিরিয়াসলি আমি নিচ্ছি না এখনো? খেলায় খেলায় নিজের ইচ্ছা মতো আমি হরে কৃষ্ণ মহামন্ত্রকে গ্রহণ করছি, এরকম বিষয় কি? সেটা তাহলে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। এই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি আমার যতটা শ্রদ্ধা হয়েছে, এই মহামন্ত্র থেকে আমি ততটাই উপকৃত হতে পারবো, ততটাই আমি উপকার লাভ করতে পারবো, যতটা আমি হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয়েছে। বুঝতে পেরেছি? তাহলে আমাদের স্পিরিচুয়াল জগতের সবচেয়ে মূল্যবান বস্তু কি? আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু কি? ভগবানের কথা শ্রবণ, তাই না? আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান বস্তুটা কি? হ্যাঁ, ভগবানকে পাওয়া, ভগবানের চিন্তা করা, এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান বস্তু। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, তাতে কি হবে? আমাদের মন নিয়ন্ত্রণ হবে, যেটা সবচেয়ে কঠিন, যেটা এই জগতে সবচেয়ে দুর্লভ, সেই জিনিসটা আমি প্রাপ্ত হব এর মাধ্যমে। তাহলে এই যে কৃষ্ণ ভাবনাময় আমরা যাজন করছি, আমরা সকালবেলা ভোরবেলা এসে জপ করছি, হরিনাম করছি, ভোরবেলা এসে আমরা একত্রে সবাই সমবেত হয়ে ভগবানের কথা শ্রবণ করছি, এর ফলে আমার কি লাভ হবে? কিন্তু প্রশ্ন করে কি লাভ হবে? তার সবচেয়ে বড় অর্জন হবে, সেটা হচ্ছে তার মনের উপরে তার কন্ট্রোল আসবে ধীরে ধীরে। সে মনকে কন্ট্রোল করতে পারবে ধীরে ধীরে, তার মনের উপরে পূর্ণ কন্ট্রোল ধীরে ধীরে চলে আসবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ফল। এটা পাওয়ার জন্য যোগীরা জঙ্গলে গিয়ে তপস্যা করে, কেউ সংসার ত্যাগ করে, কেউ বৈরাগ্য ধর্ম পালন করে, কেউ সন্ন্যাস আশ্রম করে। সবকিছুর মূল কারণ হচ্ছে এই মনকে নিয়ন্ত্রণ করা। মনকে নিয়ন্ত্রণ করার জন্য সবকিছু করে। কিন্তু এখানে আমরা দেখতে পাই কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার মাধ্যমে খুব সহজেই মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এখানে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। কেউ যদি ভোরবেলা উঠে হরিনাম জপ না করে, তাহলে সে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না, সে ব্যর্থ তার মনকে নিয়ন্ত্রণ করার জন্য। তার মন তার ধীরে ধীরে শত্রু হয়ে যাবে। 10 থেকে 17 নম্বর শ্লোকে ওভারভিউ এখানে দেওয়া হয়েছে। 10 নম্বর শ্লোকে এখানে নির্জনতাও, নির্জনে কি করে ধ্যান করতে হবে, নির্জনতা বর্জন করে কি করে ধ্যান করতে হবে। নির্জন স্থান প্রয়োজন ধ্যান করার জন্য। তার ইচ্ছা এবং কামনা বাসনা গুলো পরিত্যাগ করার জন্য নির্জন স্থান, কেননা জনবহুল স্থানে সেখানে মানুষের মধ্যে অনেক কামনা বাসনা রয়েছে, সে তাদের সঙ্গে যখন মিশবে তার হৃদয়ের মধ্যে কামনা বাসনা গুলো প্রকট হবে। নির্জন স্থান প্রয়োজন। প্রভুপাদ তাৎপর্য বলছেন, কলিযুগে কোথাও নির্জন স্থান নেই, সব শহরে পরিপূর্ণ হয়ে গেছে, এবং সব জায়গায় এখন ব্যস্ত হয়ে পড়েছে। কলিযুগে সমস্ত বন জঙ্গল এখন শহরে পরিণত হয়েছে। এখানে নির্জন স্থান পাওয়া যাবে না, তাহলে এখানে গৃহে বসে হরিনাম করাটাই একমাত্র সহজ পন্থা কলিযুগে। তারপর 11 থেকে 12 নম্বর শ্লোক এখানে আসন প্রস্তুতি, হ্যাঁ, নির্জন স্থান, কুশাসন, কিভাবে সে তার আসন প্রস্তুত করবে সে বিষয়ে এখানে বর্ণনা করেছে। অষ্টাঙ্গ যুগের বর্ণনা শুরু হয়েছে। 13 থেকে 14 নম্বর শ্লোকে এখানে ধ্যানের শারীরিক ভঙ্গি, শরীর কি করে ধ্যানের মধ্যে স্থির করবে। প্রথমে আসন, তারপরে শরীরকে ধ্যানের মধ্যে স্থির করা। বুঝতে পেরেছে? 15 নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে, মনকে শান্ত করার পর, মনকে নিয়ন্ত্রণ করার পর মনকে ধীরে ধীরে পরমাত্মার দিকে ধাবিত করা। পরমাত্মা কোথায় থাকে? আমার হৃদয়ের মধ্যে থাকে। তাহলে কি করতে হবে? আমাকে বহির্মুখ হলে চলবে না, বাইরে কি হচ্ছে ওটা নয়, আমার ভিতরে ভগবান অবস্থান করছে। তাহলে আমার চেতনাকে, আমার উপলব্ধিকে আমার ভিতরের মধ্যে প্রবিষ্ট করতে হবে। তাহলে জগতের মানুষকে তার মনকে বহির্মুখ করে রেখেছে, বাইরে কি আছে, বাইরে কি পাওয়া যাবে, সেটা সে বহির্মুখ অবস্থায় রয়েছে।
সমস্ত জীব বাইরের ভোগ করার জন্য, দেহের বাইরে ভোগ করার জন্য সে ব্যস্ত হয়ে আছে। কিন্তু পরমাত্মা রূপে তার হৃদয়ের মধ্যে যে ভগবান আছে সেটা সে বুঝতে পারে না, দেখতে পায় না। বাইরেরটা নিয়ে সে খুব ব্যস্ত। তাহলে ভগবান যেখানে তার হৃদয়ের মধ্যে অবস্থান করছে পরমাত্মা রূপে, তাহলে কি করতে হবে? তার মনকে তার হৃদয়ের মধ্যে পরমাত্মাতে নিবিষ্ট করতে হবে। তাহলে প্রথমটা আসন, প্রথম আসন তৈরি করতে হবে। তারপরে হচ্ছে শরীরকে ব্যবস্থাপনা করতে হবে। শরীর কি করে 13-14 নম্বর শ্লোকে বর্ণনা করেছে, শরীরটাকে কি করে ব্রহ্মচর্য পালন করতে হবে এবং শরীরটাকে তৈরি করতে হবে অষ্টাঙ্গ যোগের জন্য। 15 নম্বর শ্লোকে তাহলে মনকে পরমাত্মা প্রতি ধ্যানে নিবিষ্ট করতে হবে। তাহলে 16 এবং 17 নম্বর শ্লোকে তাহলে তার খাওয়া, ঘুম এগুলোর প্রতি কন্ট্রোল আনতে হবে। কথা বলা, খাওয়া, ঘুম এগুলোর প্রতি পূর্ণ কন্ট্রোল প্রয়োজন। তাহলে এখানে আমরা দেখতে পাই যোগীর পরিবেশ এবং মানসিক অবস্থা তার উপর ডিপেন্ড করে আমি কোন পরিবেশে আছি, কোন অবস্থার মধ্যে আছি। আমাদেরকে সবসময় ইন্দ্রিয় সংযম করতে হলে নির্জন পরিবেশ খুব প্রয়োজন। ধ্যানের আসন প্রস্তুতি, দেহের অবস্থান। তো ব্রহ্মচর্য এখানে ধ্যানে কখন সফল হওয়া যাবে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। খাদ্য সূচি, ইন্দ্রিয় সংযম, দৃষ্টির একাগ্রতা এবং ধ্যানের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান। এই উপলব্ধির ফলে কেবল ধ্যানে পূর্ণতা প্রাপ্ত হবে। এই উদ্দেশ্য না হলে ধ্যানে পূর্ণতা প্রাপ্ত হবে তাহলে যা ইচ্ছা করবো, যেভাবে ইচ্ছা খাবো, তাহলে সেই ব্যক্তি কখনো ভগবানকে লাভ করতে পারে না। তাই না? এখানে তারপরে 16 এবং 17 নম্বর শ্লোকে এখানে নিদ্রার উপরে বিশেষ যুক্ত করেছেন। 16 এবং 17 নম্বর শ্লোকে কি করে নিদ্রা দিতে হবে। হে অর্জুন, যিনি অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রা শূন্য ব্যক্তি যোগী হওয়া সম্ভব না। তাহলে কোনো কিছু অতিরিক্ত আবার খুব অতিরিক্ত কম, এই দুইটা জিনিস কোনোটাই ঠিক না আমাদের। তাহলে কি ম্যানেজমেন্ট করতে হবে? শরীরের মধ্যে সুষমতা বজায় করতে হবে। আমি সঠিক টাইমে খাওয়া দাওয়া করব, আমি সঠিক ভোজন করব। কতটুকু আমার ভোজন করা উচিত? এমন ভোজন করা উচিত না খেয়ে দিয়ে একদম ঘুম দিয়ে দিলাম, 3 ঘন্টা 4 ঘন্টার ঘুম পেয়ে গেল। এরকম অতিরিক্ত ভোজন করা, অতিরিক্ত আবার খুব কম ভোজন করা, দিনে একবার খেলাম, খেতে ইচ্ছা করে না, তাও ঠিক হবে না। অতিরিক্ত ঘুম আবার খুব কম ঘুম, দুটাই ঠিক নয়। অতিরিক্ত ভোজন, কম ভোজন, অতিরিক্ত ঘুম, কম ঘুম, এগুলো যোগীর পক্ষে ঠিক নয়। তাহলে যোগীর কি করতে হবে? শরীরটাকে মেনটেন করার জন্য তাকে ডিসিপ্লিনে আনতে হবে। সবকিছুর মধ্যে ডিসিপ্লিন থাকতে হবে। আমি কখন খাবো এমন নয় যে আজকে আমি 12টায় খেলাম, কালকে আমি 4টায় খাবো, আমার ইচ্ছা মতো টাইম মতো খাবো, তা কিন্তু না। যখন আমাদের শরীরের মধ্যে আমার যখন খাবারের টাইম আমি মেনটেন করবো প্রতিদিন নিয়মিত ভাবে, ঠিক সেই সময় শরীরের মধ্যে অগ্নি প্রজ্বলিত হবে সেই খাবারকে হজম করার জন্য। আর সেই সময় যদি আপনি না খান, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা নিয়মের বাইরে গিয়ে খেয়েছেন, তাহলে সেই অগ্নি কি করবে? আপনার মধ্যে গ্যাস তৈরি করবে, আপনার শরীরের মধ্যে রোগ তৈরি করে দিবে। আর অগ্নি তখন যখন নিভে যাবে তখন আপনি খেলেন, তাদের কোনো লাভ হবে না। তো প্রভুপাদ এখানে বলছেন অতিরিক্ত ভোজন থেকে কি উৎপন্ন হয়? অলসতা, জ্ঞান নষ্ট হয়। আর কঠোর উপবাস করলে কি হয়? দুর্বলতা, মন অস্থির হয়ে যায়, দুর্বল তৈরি হয় মন। কঠোর কঠোর উপবাস, যেন কেউ আছে 4 মাসে চতুর্মাস্য ব্রত, চতুর্মাস্য ব্রত আমি কেবলমাত্র ফল খেয়ে থাকবো, অতিরিক্ত উপবাস, দুর্বলতা তৈরি হবে মনের মধ্যে, দুর্বল হয়ে যাবে মন। পরে বড় কোনো কাজ করতে গেলে খুব চিন্তা ভাবনা করবে, আমি করবো না, আমার দ্বারা হবে না। অতিরিক্ত ঘুম, অতিরিক্ত ঘুম থেকে তামসিকতা তৈরি হয়। আবার কম ঘুম হলে রজগুণ বেড়ে যায়। এই জগতের মানুষ যারা অনেক প্রত্যাশী এবং অনেক আকাঙ্ক্ষী ব্যক্তি, অনেক তার জীবনে অনেক ইচ্ছা আছে, সে খুব কম ঘুমায়। তাহলে পারফেক্ট গাইডলাইন কি আছে ভক্তি জীবনে? প্রবাদ বলছেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ, নিয়মিত 6 ঘন্টা ঘুমানো, শরীর ভিত্তিক সুষম আহার নিয়ন্ত্রণ করা এবং নিয়ম মেনে জীবনযাপন করা। যে সমস্ত নিয়ম বিধি, যেমন ভোরবেলা ঘুম থেকে ওঠা, সঠিক সময়ে ঘুমানো, এই সমস্ত নিয়ম বিধি মেনে চলতে হবে। তবেই তার শরীরটা তাকে সহযোগিতা করবে ভগবানের প্রতি মনকে একাগ্র করার জন্য। মনকে কোনো কারণে অস্থির করে দেওয়া যাবে না, অস্থির করে তোলা যাবে না। এমন না যে আমি
আজকে সারা রাত জব করলাম, মনে এসে গেল। আর পরের দিন সারাদিন ঘুমালাম। তারপরে শরীর খারাপ হয়ে গেল, তারপরে ডাক্তারের কাছে দৌড়ালাম, তো লাভটা কি হলো? ঠিক কিনা? লাইফে কি ব্যালেন্স মেনটেন করতে হবে, খাওয়া ঘুম এগুলোর প্রতি ব্যালেন্স মেনটেন করতে হবে, তবে আপনার মন উপযুক্ত হবে ভগবানকে উপলব্ধি করার জন্য। তো প্রভু তাৎপর্য বলছেন, কলিযুগের রূপ হচ্ছে হরিনাম সংকীর্তন। দুঃখে সুখে সবসময় হরিনামের আশ্রয় নেওয়া, এটাই হচ্ছে কলিযুগের মূল বিষয়। এবং 18 নম্বর শ্লোক এখানে বলেছেন, 18 নম্বর শ্লোক এখানে বলা হয়েছে, যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তাকে যোগযুক্ত বলা হবে। তাহলে আমার সমস্ত কামনা বাসনা চিত্তবৃত্তির নিরোধ, এগুলো ত্যাগ করার পর মনকে কোথায় নিবিষ্ট করতে হবে? আত্মাতে। কোন আত্মা? পরমাত্মাতে নিবিষ্ট করতে হবে, আত্মা এবং পরমাত্মাতে। মন এখন কোথায় আছে? বাইরের দিকে আছে, বাইরের দিকে তাকিয়ে আছে। এখানে কি আছে, ওখানে কি খাবার আছে, ওই দেশে ঘুরবো, ওই দেশে যাব, প্রকৃতির দিকে তাকিয়ে আছে মন, প্রকৃতিকে ভোগ করার জন্য তাকিয়ে আছে। বুঝতে পেরেছেন? তাহলে মনকে কি করতে হবে? আমার মধ্যে ভগবান আছে, আমার হৃদয়ের মধ্যে ভগবান আছে, সেই আত্মাতে নিজেকে নিবিষ্ট করতে হবে, আর পরমাত্মার সংস্পর্শে আসতে হবে মনকে। এখানে প্রভুপাদ তাৎপর্য অম্বরীশ মহারাজের উদাহরণ দিলেন, কিভাবে অম্বরীশ মহারাজ ভক্তি করতেন। তিনি তার নববিধ ভক্তি সম্পাদন করেছিলেন, তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কি করে ভগবানের সেবায় যুক্ত করেছেন, সেই বিষয়ে অম্বরীশ মহারাজ এখানে বর্ণনা করেছেন। তো প্রবাদ বলছেন, যদি কেউ তার মনকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সে তার দ্বারা যোগ সাধনা হবে, আর একমাত্র কৃষ্ণ ভগবানের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায়। 19 নম্বর শ্লোক এখানে বলেছেন, বায়ু শূন্য স্থানে দীপ শিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমন আত্মবিষয়ক ধ্যানে অবিচলিত থাকে। তাহলে যার মনটা ভগবানের দিকে নিবিষ্ট হয়েছে, অন্তরে কৃষ্ণ যে অবস্থান করছে, কৃষ্ণের প্রতি তার মনটা নিবিষ্ট হয়েছে, তাহলে বাইরের থেকে কোনো ডিস্টার্ব আসলেও তাকে ডিস্টার্ব করতে পারে না। বাইরের থেকে কোনো ঘাত প্রতিঘাত আসলেও, বাইরের থেকে কোনো তার কর্মের ফল আসলেও তাকে ডিস্টার্ব করতে পারে না। বুঝতে পেরেছি ব্যাপারটা? যেমন কোনো ব্যক্তি একটা ঘরের মধ্যে আছে, তো তার ঘরের মধ্যে কি আছে? ঘরের মধ্যে টেলিভিশন আছে, তার ঘরের মধ্যে ফ্রিজ আছে, তার ঘরের মধ্যে ছোট্ট একটা খেলার জায়গা রয়েছে। তাহলে সেই ব্যক্তি সারাদিন এই ঘরের মধ্যেই এত আনন্দে রয়েছে, বাইরে কি হচ্ছে তার জানা অত ভালো লাগবে না, বাইরের বিষয় নিয়ে তার অত প্রেক্ষাপট লাগবে না। কিন্তু কোন একজন কয়েদিকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, সে কি দেখছে? বাইরে খেলা হচ্ছে, বাইরে আমার বন্ধুরা এনজয় করছে, বাইরে সবাই টাকা ইনকাম করছে, বাইরে সবাই স্বাধীন আছে, আর আমি এখানে জেলে পড়ে আছি। তো তখন কি হবে? তার মন শুধু চঞ্চল হবে, চঞ্চলতা তৈরি হবে, কখন আমি এখান থেকে বের হবো, কখন আমি এখান থেকে বের হবো। আর আরেকজন ব্যক্তি ঘরের মধ্যে সে খুব দিব্য আনন্দের মধ্যে অবস্থান করছে, নিজের ঘরের মধ্যে, বাইরে তার অত ইন্টারেস্ট নেই। তাহলে এখানে পার্থক্যটা কি? একজনের মন বাইরের দিকে ধাবিত আছে, ভোগের দিকে ধাবিত আছে, এই জড়জগৎকে ভোগ করার দিকে ধাবিত আছে, বহির্মুখ হয়ে আছে। আর আরেকজনের মন তার আত্মাতে নিবিষ্ট করেছেন, ভোগ বাসনা পরিত্যাগ করে আত্মাতে নিবিষ্ট হয়ে তিনি পূর্ণরূপে ভগবানের শরণাগত হয়েছে, তার মনকে ভগবানের শরণাগত করেছে। তাহলে যিনি তার বাহ্যিক যে কামনা বাসনা পরিত্যাগ করেছেন, তার মনকে পরমাত্মায় নিবিষ্ট করেছেন, সেই অবস্থায় কি তার কোনো দায়িত্ব কর্তব্য নেই? তিনি কোনো দায়িত্ব কর্তব্য পালন করছেন না? তিনিও সব দায়িত্ব কর্তব্য পালন করছেন, সমস্ত কিছু তিনিও পালন করছেন, কিন্তু নিজের জন্য নয়, নিজের স্বার্থের জন্য নয়। কার জন্য? ভগবানের জন্য, মানুষের কল্যাণের জন্য তিনি সবকিছু করেন, নিজের জন্য কিছুই করেন না তিনি। এজন্য তিনি সবকিছুর মধ্যেই থাকেন, কিন্তু তার মন কোথায় থাকে? পরমাত্মার দিকে, ভগবানের দিকে থাকে। তার মন সবসময় ভগবানের প্রতি নিবিষ্ট হয়, মনে সবসময় তাকে কোনো কথা বলতে দিলে সে শুধু ভগবানের কথা বলবে, অন্য কোনো কথা বলবে না, কারণ মনকে ভগবানের দিকে নিবিষ্ট করেছে। এবং 20 থেকে 23 নম্বর শ্লোকে এখানে অষ্টাঙ্গ যুগের মাধ্যমে কি করে ধীরে 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 মনকে হ্যাঁ স্থির করবে, পরমাত্মার দিকে কিভাবে স্থির হবে, আত্মার দিকে কি করে স্থির করবে, সেই সিস্টেম এখানে বর্ণনা করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাস থেকে আমরা বাকিটা আলোচনা করবো।
এবং আগামী ক্লাসে কি করে ধীরে ধীরে মনকে স্টেপ, একটার পর একটা স্টেপ অষ্টাঙ্গ যোগের স্টেপ এখানে বর্ণনা করা হয়েছে, যে কি করে ধীরে ধীরে মনকে নিয়ন্ত্রণ করা হয়। এবং সবার শেষে অর্জুন এত কিছু বোঝানোর পর অর্জুন বলবে, আমাদের এত সম্ভব নয়, আমি তো আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমাদের এটা অসম্ভব। যদিও আমার অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নেই, তাহলে আমি কি করব, আমার দ্বারা তো হবে না। তখন ভগবান বিকল্প পন্থাকে ভক্তি যুগের পন্থা বর্ণনা করেন, ভক্তি যুগের মাধ্যমে কি করে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। আর এখন ভগবান আলোচনা করছেন অষ্টাঙ্গ যুগের মাধ্যমে কি করে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। অষ্টাঙ্গ প্রবাদ বলছেন, অষ্টাঙ্গ যুগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন, অনেক জটিল, অনেক সমস্যা, সবার দ্বারা হবে না। বিশেষ করে কলি যুগে, যেখানে মানুষের মন অন্নগত প্রাণ, সেখানে অষ্টাঙ্গ যুগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। সবচেয়ে বেস্ট এবং সহজ উপায় হচ্ছে নাচো গাও হরিনাম করো, আনন্দে হরিনাম করো, নাচো গাও, এর মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ, ভক্তি যুগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করো। আগামী দিন আমরা আলোচনা করবো অষ্টাঙ্গ যুগের মাধ্যমে ধীরে ধীরে এক স্টেপ থেকে আরেক স্টেপ কি করে মনকে নিয়ন্ত্রণ করতে হয়, এবং সে বিষয়ে ভগবান বর্ণনা করেছেন। এবং তারপরে আমরা দেখব অর্জুন বলছেন যে আমার দ্বারা এইভাবে সম্ভব নয়, আমার চঞ্চল হে মন কৃষ্ণ, অর্জুন বলে দিলেন আমার মন অত্যন্ত চঞ্চল, আমার দ্বারা হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম Hare Rama, Hare Rama, Rama